सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। কোনো মন্ত্র যদি মুখস্থ না করতে পারে তাহলে এই মন্ত্রটা খুব সহজ সরল এবং এই শক্তিমান মন্ত্রটা যদি প্রত্যেক দিন স্নানের পরে মা কালীকে ধূপ দিয়ে বা কর্পূর দিয়ে আরতি করতে করতে পাঠ করেন তাহলে জানবেন আপনার প্রত্যেকটা বিপদ আপনার প্রত্যেকটা ফাড়া কিন্তু ভীষণভাবে কেটে যাবে। নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আমারও একটু কিরকম লাগে, 7টা বেজে গেলেই মনে হয় কতক্ষণে 7টা বাজবে আমি আপনাদের সামনে আসব। আমারও ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সামনে আমাদের বেশ কিছু চেঞ্জেস আসছে গ্রহে, মেনলি শনি গ্রহ। আমি যদি এখন রাশিফলগুলো বলি যে কোন কোন রাশির কি হবে না হবে তাহলে আপনারা বিশাল চিন্তায় পড়ে যাবেন। অলরেডি সোশ্যাল মিডিয়াতে নানান রকম জায়গায় সোশ্যাল মিডিয়ার নানান রকম জায়গাতে আমরা নানান রকম ভিডিও দেখতে শুরু করে দিয়েছি। 29শে মার্চের পরে কি হবে, হায় রে আমার তো সর্বনাশ হয়ে গেল। কেউ কেউ ভাববে কি হবে, চাকরিটা বোধহয় আমার চলে গেল। কোনো অ্যাস্ট্রোলজার হয়তো গাইড করবে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং ভীষণ সাবধানে থাকতে হবে, আপনাকে এই তাবিজ নিতে হবে, এই পাথর করতে হবে। আমি বলবো কিচ্ছু ধারণ করার দরকার নেই, কিচ্ছু পড়ার দরকার নেই। সবার জন্য যে খারাপ আসছে তা না, আমাদের প্রত্যেকটা দিন ভালো এবং মন্দ মিলিয়েই চলে। তার মধ্যে শনি মহারাজের একটা স্থান পরিবর্তন হবে, হতেই পারে, খুব স্বাভাবিক। যেটা সামান্য জিনিস যেটা করবেন 29শে মার্চ যেটা করবেন সেটা হচ্ছে যে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সন্ধে 8টা 18 মিনিট, সন্ধে 8টা 18 মিনিট শনিবার দিন নিজের মেন ডোর মানে আপনার বাড়িতে ঢোকার যে আসল দরজাটা সেই দরজাটাতে একটি মাটির 4টে মুখওয়ালা প্রদীপ কিনবেন। মাটির প্রদীপ কিনবেন, তাতে সর্ষের তেল দেবেন, তাতে 1 চিমটে কালো তিল দিয়ে দেবেন এবং ঠিক 3টে লবঙ্গ দেবেন। অবশ্যই লবঙ্গগুলোর যেন ফুল থাকে, ফুলবিহীন লবঙ্গ তন্ত্রের কাজে প্রযোজ্য নয়, মানে সেটাতে কাজ হয় না। দেবেন, যদি সম্ভব হয় একটু কর্পূরও দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, সবই পজিটিভ। এই জিনিসগুলো দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে মেন ডোরে রেখে দেবেন যতক্ষণ না তেলটা শুকাচ্ছে। এটা ভালো করে মাথায় রাখবেন, যতক্ষণ না তেলটা শুকিয়ে যাচ্ছে, প্রদীপটা নিজে থেকে নিভে যাচ্ছে, ততক্ষণ অবধি আপনি আপনার মেন ডোরে এই কাজটা করুন। দেখুন, সঙ্গে থাকুন, ফোনটা নিয়ে নি। তারপরে কে বলছেন? আমি দামননগর থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম কি? প্রগতি পাল। ডেট অফ বার্থ? 2008 20 সেপ্টেম্বর, শনিবার, সন্ধ্যা 6টা 46 মিনিট। 20 সেপ্টেম্বর? হ্যাঁ, 20 সেপ্টেম্বর। হ্যাঁ, 20 সেপ্টেম্বর 2008। হ্যাঁ, 2008 শনিবার, সন্ধ্যা 6টা 46 মিনিট। মেয়ে কি করে? মেয়ে মাধ্যমিক দিয়েছে, রেজাল্ট কেমন হবে, কোন দিকে এগোলে ভালো হবে? দেখুন, রেজাল্ট কেমন হবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমার থেকে ভালো আপনি জানবেন, কারণ আপনার মেয়ে যতটা গুড় ঢালবে ততটাই কিন্তু সে ফল পাবে, মিষ্টি হবে। এবার সে কিরকম পড়াশুনো করেছে সেটা আপনি ভালো জানবেন বা আপনার মেয়ে ভালো জানবে। এবার তবু এখানে যেহেতু 3-এর কানেকশন এসছে, সেক্ষেত্রে আমি বলছি যেটা যে মেয়ের পড়াশোনার জায়গাটা কিন্তু খুব খারাপ জায়গা তা না, মেয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে বা করেছে। মিলছে কি?
আচ্ছা, তো সে কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে, কিন্তু যেটা আসছে এখানে চন্দ্রের একটা ডিস্টার্ব আছে, সে অল্পেতে টেনশন করবে, মুখস্থ আছে সবই জানা, কিন্তু তবুও একটা ভয় ভয় ব্যাপার থাকবে তার মধ্যে, এই জায়গাগুলো আছে। এখন তো সবে পরীক্ষা দিয়েছে, এবার হচ্ছে কোন লাইনে পড়াশোনা করলে পরে ভালো হবে, হ্যাঁ কি ধরনের চাকরি তার ভালো হবে, এইটা জানতে গেলে কিন্তু অনেকটা সময় দরকার হবে। সেই জন্য আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা যদি মনে হয় আমার কাছে আসবেন, যার কাছেই আপনি যান না কেন একটু সময় সাপেক্ষ, তার সাথে যোগাযোগ করুন, কারণ সামনে 12 দেবে এই পরীক্ষার পরে, সুতরাং অনেকটা কিন্তু আপনার মানে লাগবে, তা ওর গাইডের জন্য অনেকটা টাইম লাগবে। তো সেই কারণে আমার মনে হয় এখন থেকেই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিয়ে নিন, যে আপনার মেয়ে কি পড়াশোনা করলে ভালো হবে বা কি পড়াশোনা করবে না, অযথা সময় এবং অর্থ যেন নষ্ট না হয়। যাই হোক, যেটা বলছিলাম, আজকে একটা খুব ভালো বিষয় আমি আলোচনা করব বলে আমি মনস্থির করে এসেছি। সেই জায়গাটা যেটা সেটা হচ্ছে যে এই যে এই ক্রিয়াটা করলে পরে কি হবে, আপনার বাড়িতে এই যে 29 তারিখ শনির যে একটা পরিবর্তন, গৃহ পরিবর্তন, আপনি একটা ঘরে আছেন, সেই ঘর থেকে আপনি অন্য একটা ঘরে যাচ্ছেন, যেতেই পারেন, কোনো অসুবিধা নেই, তার জন্য এত ভয় ভীতিরও দরকার নেই। আরেকটা কথা আমি বারবার বলছি, সেটা হচ্ছে যে 50টা ভিডিও দেখবেন না, গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে আমরা কি করি 500 জনের মতামত দেখি, দেখে নিজেরাই কনফিউজ হয়ে যায় যে এটা ঠিক না ওটা ঠিক, কোনটা করা উচিত। সঙ্গে থাকুন, ফোনটা নিন। কে বলছেন? নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। 10 মার্চ 1997। 10 মার্চ 1997। কি করে মেয়ে? সাধারণত জব করছে। সাধারণ জব করছে। আপনার মেয়ে কোনোদিন সরকারি চাকরির জন্য চেষ্টা করেনি? না না। কেন করেনি? সাধারণত মেয়েরা তো চাকরি পড়লে করার শুরুতে আগেই চেষ্টা করে সরকারি চাকরি হয় কিনা আগে দেখি, সেটা করেননি কেন? যাই হোক, সরকারি চাকরির একটা যোগ ছিল, সেটা নষ্ট করে ফেলেছে নিজে থেকে, এবং চাকরির জায়গাটা কিন্তু বারবার স্থান পরিবর্তন হবে, মানে স্যাটিসফাইড হবে না, অনেক কাজ করবে, হ্যাঁ অনেক কাজ করবে, কিন্তু সেই পরিমাণে মাইনা পাবে না সেই পরিমাণে। তারপরে হচ্ছে যেটা এখানে মঙ্গলের একটু ডিস্টার্ব আছে, আপনার মেয়ের মঙ্গলের জায়গাটা কিন্তু খুব যে ঠিক জায়গা আছে তা না, বিবাহিত জীবনের জায়গাটাতেও একটা ঝগড়া অশান্তির জায়গা থাকবে, সুতরাং কারোর সঙ্গে আলোচনা করে নেবেন, নিলে ভালো হবে। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো যদি করি, তো তাহলে পরে কি হবে, আমার ঘরে অনেকটা পজিটিভ ভাইবস পাওয়া যাবে। আর যাদের শনির ঢাইয়া চলছে বা যাদের 7.5 চলছে বা ডাইরেক্ট শনির দৃষ্টি পড়েছে, এরকম যদি কোনো জ্যোতিষী বলে থাকে, তাহলে পরে যেটা করবেন যে এইরকম যদি কেউ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শুনেছেন যে আমার তো 7.5 চলেছে বা আমার ঢাইয়া চলছে, তাহলে আমার কি করা উচিত? তো সেক্ষেত্রে আমি বলবো কিচ্ছু করবেন না, চোখ বন্ধ করে একটি আসল 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। সত্যি 7.5-তে 7মুখী রুদ্রাক্ষের মতো ফল আর কোনো কেউ দিতে পারে না। দেখুন, পাথর কাজ করে না এটা আমি এখানে বলছি না, পাথরও কাজ করে, কিন্তু নির্ভর করছে পাথরটা সত্যি পাথর। তো আপনি লাখ লাখ টাকা দিয়ে একটা পাথর কিনবেন ব্যাংক থেকে টাকা তুলে বা জমি বিক্রি করে বা সুদে টাকা নিয়ে, তারপরে দেখা গেল পাথরটা নকল হলো, তখন কিন্তু এর থেকে আফসোসের আর কিছু হয় না। কারণ প্রচুর, আমি আজও চেম্বার করেই আমি এসছি, আমি এরকম দিনের রাতে শুনছি যে দিদি
কিছু না হলেও 10 জনের কাছে কয়েক লাখ টাকা নষ্ট হয়ে গেছে। সত্যি এগুলো বড় বেদনাদায়ক। সেই যে টাকাটা নষ্ট হয়ে গেছে, বা সেই যে সময়টা নষ্ট হয়ে গেছে, বা বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। অনেক মানুষের কাছে শুনেছি অ্যাস্ট্রোলজার মানে তো উল্টো পাল্টা কিছু টাকা পয়সা নিয়ে নেওয়া, সত্যিই তাই। আমার বক্তব্য হচ্ছে আপনারা যার কাছে যাচ্ছেন তাকে যাচাই করে নিন যে সে সত্যি অ্যাস্ট্রোলজি জানে তো, বা সে সত্যিই তন্ত্রক্রিয়া জানে তো। এখনো কিন্তু কলকাতার মতো জায়গায় আপনি যদি, যেমন আমি কালকেই বেরিয়ে যাচ্ছি তারাপীঠ, কারণ আমি শনিবার অমাবস্যা আছে, আমি বসবো যজ্ঞে। অনেকে আমার সাথে যোগাযোগ করেছে। তো এই যে যজ্ঞগুলো ঠিক যজ্ঞে যদি বসে করা যায়, ঠিক মন্ত্রোচ্চারণ যদি করা যায়, তাহলে সেই যজ্ঞ কিন্তু কথা বলে। সঙ্গে থাকুন। কে আছেন ফোনে? কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলুন, একটু জোরে বলুন। 1994। কি জানতে চান? আপনার আপনার বিবাহিত জীবনটা ভীষণ ভাবে অশান্তি হচ্ছে, তাই তো? এখানে যেটা আছে যে এই ডেট অফ বার্থটা কি আপনার? প্রবল পরিমাণে গুপ্ত শত্রুর প্রভাব আছে, প্রবল পরিমাণে আপনার পিছনে গুপ্ত শত্রুর প্রভাব আছে। কেউ আপনার সাথে শত্রুতা করছে, এবং যিনি শত্রুতাটা করছেন তিনি কোনো মহিলা ব্যক্তি, ঠিক আছে? তার বুদ্ধিতে ব্যাপারগুলো হচ্ছে। এবং আপনার হাজবেন্ডের কানে মন্ত্র দেওয়া হচ্ছে। মন্ত্র মানে হচ্ছে যে আপনি খারাপ, আপনি ভুল কাজ করছেন, এই ধরনের জিনিস। হ্যাঁ, এটা বলা হয়েছে, এবং যিনি বলেছেন তিনি কোনো মহিলা। এখানে প্রবল দেখুন, স্বামীর মা কি মাসি এটা আমি বলতে পারবো না, কিন্তু মহিলা যোগটা আসছে কোনো মহিলা। তো সেই জায়গাগুলো এগুলো ঠিক করলে পরে এগুলো জেনে তো লাভ নেই, আপনি কষ্টটা পাচ্ছেন। হ্যাঁ, আমি এখানে বলে দিলাম আপনার এরকম এরকম হচ্ছে। এবার আপনি আপনার কাছাকাছি হোক, যেটা সুবিধা হবে, এরকম কোনো কারোর সাহায্য নিন যে আপনাকে বিপদ থেকে টেনে তুলতে পারবে। আপনি কোথায় থাকেন বললেন? আপনি কোথায় থাকেন? নদিয়াতে থাকেন। আপনি নদিয়াতে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে বা তান্ত্রিকের সাথে এই কাজগুলো না তন্ত্রে খুব ভালো হয়। এই যে ধরনের গুপ্ত শত্রুতা করছে, সাংসারিক জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ, যে সংসার করতে দিচ্ছে না স্বামী স্ত্রী, বা এই যে স্বামীকে বলা হচ্ছে যে তোর বউ খারাপ, তোর বউ এই করছে ওই করছে, স্বামী সেই মতনই চলে যাচ্ছে, স্বামীর নিজস্ব কোনো নেই। এই জিনিসগুলো পাথর পরে কোনোদিন হয় না। আপনি পাথর পরবেন, আপনি অনেক দামি দামি পাথর, অনেকে আছে পাথরে ভীষণ বিশ্বাস করে, যেমন আমার কাছেই অনেকে এসে বলে ম্যাম কোনো পাথর লিখে দিলে হয় না। আমি অবশ্যই পাথর লিখতে পারি, আমি নিজেও কোনো পাথর করি না, আমি আমার ক্লায়েন্টকে পাথরও দিই না। কারণ একটা পাথর কিনতে গেলে খুব কম করে, যেগুলো অত্যন্ত বাজে পাথর সেগুলো বাজারে বিক্রি হয়, বলতে কোথাও দ্বিধা নেই। আমি ভীষণ স্পষ্ট বক্তা, সত্যি কথা বলতে ভালোবাসি এবং সত্যি কথা শুনতেও ভালোবাসি। যেটা হচ্ছে 50,000-এ যদি কারোর কাছ থেকে পাওয়া যায়, তাও সেটা আমি বলবো সস্তা। এবার 50,000 আমার কাছে তো অনেকটা টাকা। সেই 50,000 আপনার কাছেও নিশ্চয়ই অনেকটা টাকা। সেই টাকাটা আপনি ধার দেনা করে জোগাড় করে নিয়ে এসে এবার সেই পাথরটা কিনলেন, তারপরে দীর্ঘ বহু বছর পরে আবার আরেকজনের কাছে গিয়ে বললেন পড়েছি পাথর, কিন্তু কিছু বুঝতে পারছি না। আরে আপনি বুঝবেন কি করে? পাথরটা তো নকল। আর সার্টিফিকেটের গল্পটা আমি আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। হয়তো আমি অনেক জায়গায় শত্রু হব, আমি এমনিতেও আমার প্রচুর শত্রু,
আমি সেটা নিয়ে ভাবি না। 100 টাকা দিলে রাস্তা থেকে একটা স্টোন চিপস তুলে এনে আর আমাকে যদি কেউ 100 টাকা দেয়, আমি স্টোন চিপসটাও যে আসল পাথর সেটা প্রমাণ করে দেবো। এই হচ্ছে পাথরের মজা। হ্যাঁ, তো সুতরাং তার থেকে আমার মনে হয় ঈশ্বরের কাছে বিশ্বাস করলে পরে, যদি আমি ভগবানকে বিশ্বাস করি, যদি আমি মন্ত্রকে জাগিয়ে তুলতে পারি, যদি আমি মনে করি যে হ্যাঁ ছবিতে যে পুরুষকে দেখা যাচ্ছে তার মাথায় জল ঢাললে পরে, বেলপাতা দিলে পরে সে সত্যিই তাতে সন্তুষ্ট হয় এবং তার বীজ মন্ত্র যদি আমি জপ করি তাহলে পরে সত্যিই কাজ হয়, তাহলে আমি কেন সেটা করব না? একটা বাজার থেকে 10 টাকার বেলপাতা নিয়ে আসলাম, কিছুটা গঙ্গা জল দিলাম, শিব কোথাও বলেনি আমার মাথায় দুধ ঢালো, ওই দুধটা আপনি কোনো গরিব বাচ্চাকে খেতে দিন, তাহলে পরে সেটাতে আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবে। আপনি এটা করুন না, দেখুন আপনাকে শিব সন্তুষ্ট হয়ে বর দেয় কিনা। আর কিছুটা হচ্ছে আমাদের কপালে যেটা লিখে এনেছে না, সেটা কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই সেটা আপনাকে খণ্ডাবে, কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই। ঈশ্বর যে আপনি জন্মাবার সময় কপালে কর্মটাকে সবসময় ভালো করবেন। আপনি যদি কর্মটা ভালো করেন, দেখবেন একটা সময় হয়তো আপনি কষ্ট করছেন ঠিকই, কিন্তু একটা সময় কিন্তু ঈশ্বর বলবে যে এর সাথে আর অন্যায় করা যাবে না, আপনাকে কিন্তু তখন ভগবানই সুযোগ দিয়ে দেবে। সেই জন্য কর্মটাকে ভালো করুন, এমন কোনো কর্ম করবেন না যেটাতে আপনি নিজের ফলটাই বাজে তৈরি করে ফেলতে পারেন। এই জায়গাটা ভীষণভাবে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের ডেট অফ বার্থ 10ই এপ্রিল 1992। 10ই এপ্রিল 1992। হ্যাঁ। কি করে মেয়ে? মেয়ে এখন কিছু করে না, কেরিয়ার নিয়ে পড়াশোনা, মানে প্রাইমারি জন্য চেষ্টা করছে। আচ্ছা, মেয়ে খুব রাগী? না তো। রেগে গেলে বা ছোটবেলায় একটু জেদি টাইপের ছিল, বা রেগে গেলে খুবই রেগে যায়, এরকম কিছু? সেটা অনেকের জন্য। হ্যাঁ, যাই হোক, রাগটা আস্তে আস্তে বাড়বে। 10ই এপ্রিল 10ই এপ্রিল। হ্যাঁ হ্যাঁ সেটাই বলেছি, 10ই এপ্রিল 1992। আচ্ছা, এরকম হয় কি মেয়ের মাঝে মাঝে ভীষণ অলসতা করে, একটু শুয়ে বসে থাকার প্রবণতা, হয়তো মোবাইলটা নিয়ে শুয়েই আছে, ভালো লাগছে না উঠতে, একটু এরকম ধরনের, এনার্জি লাগছে না, এরকম কিছু হয়? মেয়ের কোমর থেকে নিচের দিকে, মানে পায়ে ব্যথা বা কোমরে ব্যথা, এরকম কিছু হয়? বা শরীরের কোথাও কোনো হয়তো? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে মেয়ের, আপনার মেয়ের বার্থ নাম্বার যা আসছে তার থেকে ডেস্টিনি নাম্বার আছে 8, মানে হচ্ছে শনি। এখন কিন্তু মেয়ের শরীর কিন্তু মেয়ের খারাপ করবে, আস্তে আস্তে মেয়ের শরীর খারাপ করবে, শরীরে ল্যাথার্জি আসবে, ইন্টারেস্ট পাবে না কোনো কাজ করার, একটা শুয়ে বসে থাকার একটা প্রবণতা আসবে। অনেক সময় দেখা যাবে ভালো কোনো কিছু অফার আসছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কেটে গেল। এই রকম ধরনের ভালো ভালো কাজ যেগুলো, সেগুলো শেষ মুহূর্তে গিয়ে কেটে যাচ্ছে, হচ্ছে না, হচ্ছে না। এই ধরনের জিনিসগুলো কিন্তু ওর সাথে প্রচন্ড পরিমাণে হবে। আর যেহেতু এখানে বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বার 8 আসছে, মানে শনি, ডাইরেক্ট শনি, আর তার মধ্যে 29শে মার্চ এখানে শনির একটা ট্রানজিট আসছে, সেই জন্য বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নিন, কারণ স্যাটার্নের বেশ কিছু ডিস্টার্ব এ কিন্তু ফিল করবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটা বলছিলাম যে এই যে মানে শনির যে স্থান পরিবর্তন করছে, তো এইটার জন্য সব থেকে ভালো যেটা, আসল সাতমুখী রুদ্রাক্ষ নিয়ে নিন এবং এই প্রত্যেক শনিবার করে চেষ্টা করুন, কারণ যেহেতু দীর্ঘমেয়াদী এই সময়টা, মানে যাদের স্যাটার্নটাতে, যাদের 7.5 চলছে, যাদের ঢাইয়া চলছে,
এই ধরনের সমস্যা চলবে তাদের জন্য বলে রাখছি যে প্রত্যেক শনিবার যে নিরামিষ খেলাম, বড় ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম, তাতে সমস্যার সমাধান হবে তা কিন্তু না, এটা কিন্তু ভাববেন না। যদি কেউ বলে থাকে মানে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসো, নিরামিষ খাও, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না, এটা আমি পরিষ্কার এখানে বলে দিচ্ছি। কারণ আমাদের শনি হচ্ছে ন্যায়ের দেবতা। তুমি কি ন্যায় করছো আর কি অন্যায় করছো তিনি কিন্তু সেটা খুব ভালো করে লক্ষ্য করবে, অন্য কোনো কিছু কিন্তু তিনি লক্ষ্য করবেন না। এবার যেটা হচ্ছে, তুমি সকালবেলা উঠে সারাদিন নিরামিষ খেলে বা তুমি উপোস করে থাকলে, বড় ঠাকুরের মন্দিরে গিয়ে তুমি পুজো দিলে, কিন্তু তুমি লেবার প্রকৃতির কারোর সাথে বা তোমার বাড়িতে যারা কাজ করছে তাদের সাথে বা তোমার গাড়ি যে ড্রাইভ করছে তাদের সাথে খুব বাজে ব্যবহার করলে, তাহলে পরে কিন্তু শনি তোমাকে ছাড়বে না, আরো ঘোরাবে, আরো নাচাবে। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো গরিব পরিবারকে সর্ষের তেল দান করো। এবার সর্ষের তেল কিলো সর্ষের তেল একদমই না, তোমার যেটা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী, তোমার যদি ক্ষমতা থাকে 100 গ্রাম তাহলে 100 গ্রাম দেবে, তোমার যদি ক্ষমতা থাকে যে 1 লিটার দেব তাহলে 1 লিটার দেবে। তো শনিবার করে এরকম কিছু দাও, বা কালো রুমাল দান করো, বা সর্ষের তেল দান করো, কালো তিল দান করো, এই রকম জিনিসগুলো মানে দান করো, যেটা হচ্ছে যে কালো কোনো জিনিস দান করো। কারণ সর্ষের তেল হচ্ছে কালো সর্ষে, তাকেই কিন্তু পিষে তেল বেরোচ্ছে, সেই জন্য শনিদেব কিন্তু এই তেলে কিন্তু শনিদেব নিজেও চান করেন। তোমরা যদি শনি সিগনাপুর যাও তাহলে দেখবে সেখানে ঘটি সর্ষের তেল দিয়ে শনিদেবকে স্নান করানো হয়। তো এই জিনিসগুলো করো। আরেকটা জিনিস হচ্ছে, একদম মানে বড় ঠাকুরের একেবারে সামনাসামনি কিন্তু কখনো দাঁড়াবে না, মানে তার চোখের দৃষ্টির সামনে দাঁড়াবে না, একটু বাঁদিক বা একটু ডান দিক ঘেঁষে দাঁড়াবে, তাহলে একদম ওনার দৃষ্টির সামনে দাঁড়াবে না। এবার তোমার যা বলার সেটা তুমি বলতেই পারো বাবাকে, বা যা দেওয়ার সেটা তুমি দিতেই পারো। বা শনিবার করে বাবাকে যে প্রসাদটা দিলে, কালো ধরনের কোনো মিষ্টি, যেমন হচ্ছে কালো জাম দিতে পারো, মিষ্টি যেটা দিয়ে পুজো দেবে সেইটা দিয়ে পুজো দিলে, তারপরে হচ্ছে যে সেই মিষ্টিটা তুমি তারপরে গরিবদের মধ্যে দান করে দাও। এইটা করলে পরে কিন্তু দেখবে অনেক কিছু, মানে গরিবকে যদি তুমি দান করো এটাতে কিন্তু বাবা প্রচন্ড খুশি হন। ওনাকে তুমি পুজো দিচ্ছ কি করছো উনি কিন্তু অতটা দেখেন না। আরেকটা হচ্ছে, মিথ্যে কথা বলবে না, মানে আজে বাজে ব্যবহার কারোর সাথে করবে না। এই জিনিসগুলো যদি সাড়ে সাথী বা ঢাইয়াতে মেনটেন করা যায় তাহলে পরে কিন্তু ভীষণ ভালো হবে। আর একটা জিনিস যে রেমেডিটা বললাম সেটা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারো এই সময়, তাহলে পরে কিন্তু সত্যি ভালো ফল পাওয়া যায়। সাড়ে সাথীতে যে বাজে, আমরা মানে অ্যাস্ট্রোলজারদের কাছে গেলে যে বলা হয় যে সাড়ে সাথী লেগেছে, তোমার ভয়ঙ্কর একটা সময় আসছে, মনে হচ্ছে একটা বিশাল রাক্ষস তোমাকে গিলে খেতে আসছে, একদম না। সাড়ে সাথীতেও আমরা কিন্তু অনেক ভালো ফল পাই, কিন্তু সাড়ে সাথীটাকে মেনটেন করতে হয়, সাড়ে সাথীটাকে সুন্দর করে তুমি করো। হনুমান চালিসা পাঠ করো, সব থেকে ভালো ফল পাবে। হনুমান চালিসা পাঠ করো, হনুমানজির পায়ে গোড়ে মানে যেটা মেটে সিঁদুর সেইটা দিয়ে, একটা বেলপাতা, একটা লাল জবা দিয়ে তাকে পুজো করো, হনুমান চালিসা পাঠ করো মঙ্গলবার করে বা শনিবার করে, তাহলে পরে দেখবে কিন্তু অনেক ভালো ফল পাচ্ছ সাড়ে সাথীতে। নমস্কার, ভালো থেকো, সুস্থ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা